আসসালামু আলাইকুম দর্শক। আপনারা যা দেখছেন এটা হচ্ছে আমাদের একটা ছোটোখাটো হোটেল, যেখানে শুধু সকালের নাস্তা এবং বিকালের নাস্তা হয়। বাট এখানে আমরা কোনো ভাত মানে বিক্রির কোনো সিস্টেম রাখি নাই। তো আমি মাঝে মাঝে এখানে চলে আসি। আর এখন যেহেতু ঈদের ছুটি, দ্বিতীয়ত আমাদের ঈদের ছুটিতে আমাদের যে হোটেলে যে কারিগরটা ছিল সে দেশে চলে গেছে। তো এই জন্য আব্বু আমার বারবার বলতেছিল যে তার দোকানে যাওয়ার জন্য হেল্প করি, ঠিক আছে। তো একা সে সব দিক দিয়ে সামাল দিতে পারে না, তো যার জন্য আজকে চলে গেলাম আমাদের হোটেলে। তো সেখানে যাই, যে এখন দেখতেছেন আমি পুরীর মধ্যে যে আলুর মশলাটা, মানে আমরা বানাই হচ্ছে আলু পুরি, আলুর যে মশলাটা এটা আমি ঢুকাইতেছি। তো অনেকে ভাবতে পারেন যে আমি এটাই প্রফেশনাল করি কিনা, বা আমি অন্য কোনো কাজ করি কিনা। তো ভাই, তাদের উদ্দেশ্যে বলতেছি এটা আমার প্রফেশনাল কোনো কাজ না। আমি এটা জাস্ট শখের বশে, আমি কিন্তু মোটামুটি টুকটাক রান্না বান্না করতে পারি, বাট এটা আমি শখের বশে করি, ঠিক আছে। তো অনেক হয়তো বা অনেক দিক থেকে আমার ট্রোল করতে পারেন যে মেসিয়ারি কাজ করে, হোটেলে কাজ করে, হ্যান ত্যান। ভাই, এটা আমার প্রফেশনাল কাজ না, এটা আমি আমাদের নিজস্ব হোটেল, যার জন্য আমি করি। তো এখন দেখতেছেন আমার আলুর মশলাগুলো ঢুকানো শেষ। তো এখন আমি তেল দিয়ে এগুলো হালকা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি তেলগুলা, কারণ এগুলো যেহেতু ময়দা দিয়ে তৈরি, তো একটা আরেকটার সাথে যেন না লাগে, যার জন্য আমি তেল দিয়ে ইয়ে করতেছিলাম। তো এখন দেখতেছেন আমি পুরি বানাচ্ছি। তো এটা সিস্টেমটা হচ্ছে, পুরি যেখানে বানাবেন সেখানে তেল দিয়ে তেলটা একটু নিচে ভরায় রাখবেন, জানি ওইটার সাথে না লাগা যায়। আর আপনি যখন বেলনটা দিয়ে বেলবেন তখন আর কি পুরিটা চওড়া হয়, বা ছড়াইতে বা গোল হইতে একটু সাহায্য করে আর কি। তো আমার পাশে যেটা দেখতেছেন এটাও আমাদের একটা কারিগর, ছোট কারিগর, সে টুকটাক কাজ করতে পারে, মোটামুটি সব কাজ এখনো শিখতে পারে নাই। তো দেখতেছে আমি কিভাবে পুরি বানাইতেছি। তো আমি পুরি বানানো শেষ, এখন তেলে ছাড়ছি। তো দেখেন কি সুন্দর পুরিগুলো ফুলছে, বাট সবগুলো পুরি আমি ফুলাইতে পারি নাই। তোমার পুরি মোটামুটি বানানো শেষ, এখন আমি বেগুনিগুলা ছাড়তেছি। মেন কথা, আমি টোটালি প্রফেশনাল না, ঠিক আছে। তো একদম স্লো হচ্ছে আমার সারাটা, ঠিক আছে। তো এই যে এখন আমাদের যে ছোট কারিগরটা ছিল, ওরে দিয়ে আর কি আমি আলুর চপটা ছাড়ানো শিখাইতেছি, বা আলুর চপ কীভাবে বানায় সেটা শিখাচ্ছি। এই যে দেখতেছেন ও ছাড়তেছে। তো ও মোটামুটি প্রফেশনাল ওরকম কাজ না পারলেও টুকটাক একটু পারে। দেখেন বেসনগুলা পালাইতেছে সাইড দিয়া, কারণ ও প্রফেশনাল না। তো বেসনের পরে দেখতেছেন এখন আবার আমরা পেঁয়াজু ছেড়ে দিছি। তো দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে আসছি। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা ফলো করে দিবেন। ধন্যবাদ। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই যাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটা ফলো করে দিবেন। তো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।